আমরা ফেসে গেলাম বৃষ্টিতে, আমাদের বাইকগুলো ওখানে রাখা আছে, সব টুরিস্ট চলে গেছে, আমরা শুধু ফেসে গেলাম। হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আশা করি অনেকটাই ভালো আছো। এবং তাওয়াং সিরিজের 4th ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমরা তাওয়াং এর উদ্দেশ্যে রওনা হয়ে গেছি জাং ওয়াটারফল থেকে, আর আজকে আমরা বুমলাও কভার করতে চলেছি। তো স্টে টিউনড। এই সিরিজের আগের ভিডিওগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, দেখে নিও। তো আমরা এখন তাওয়াং সিটির একটা হোটেলে চলে এসেছি। ওনারা আমাদের রুম দেখাতে নিয়ে যাচ্ছেন। একটা হোস্টেল রয়েছে আর একটা নর্মাল রুম রয়েছে। এটা রয়েছে হোস্টেল, দেখো বেডগুলো রয়েছে শেয়ারিং। সেই হোস্টেল লাইফের কথা তোমাদের মনে পড়ে যাবে, আর আজকে সেই মজা আসতে চলেছে বস। जूता बाहर उतारना, ये जो बाइकर्स है ना, तो आई थिंक वो इज बेटर, हॉस्टल बेटर रहेगा आप लोग। আচ্ছা, এটা রয়েছে আরেকটা রুম, এটা রেট রয়েছে 3000, আর ওটা যেটা হোস্টেলের সেটা পার বেড হচ্ছে 500। তো আমরা ডিসাইড করলাম ওটাই আমাদের জন্য ঠিক হবে, পারফেক্ট। তো এই নিচের থেকে হোমস্টে আমাদের, এখান থেকে এসে তোমরা নিচে যাবে না, এই উপরে চলে যাবে, ঠিক আছে? এখানে একটা বুদ্ধ স্ট্যাচু রয়েছে, এই হোয়াইট একটা হাউস রয়েছে, আর এই যে বুদ্ধ মন্দিরটা বুদ্ধ স্ট্যাচু রয়েছে, তার পাশ দিয়ে রাস্তাটা, সেটা হলো বুমলা রাস্তা। এমনি আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, এখন জানি না কি হবে, চলো দেখা যাক। আমরা অলরেডি পারমিট পেয়ে গেছি, এখন যাবো। স্ট্যাচু যেতে হলে এটা রাস্তা, যেতে পারো তোমরা সাইডে। এদিকে সোজা বুমলা আরো 33 কিলোমিটার রয়েছে। তো আমরা টোটাল 3টা বাইক এনেছি। তো আমার বাইকটা তাওয়াংয়ের যে হোটেল রয়েছে সেখানে রেখে আমরা উইথ পিলিয়ন 2টো বাইকে ট্রাভেল করছি ফর বুমলা, আমাদের সেফ হবে তার জন্য। আর আমি পিছনে বসে খুব সুন্দর সুন্দর ভিডিও করব, সেটাও একটা কারণ। ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমাদের পারমিট, হোটেল এগুলো সব ঠিক করতে পারো, বিভিন্ন ইনফরমেশন জানতে পারো এই রাইড সম্পর্কে, সেটা তোমাদের জন্য একটা হেল্পফুল হবে। কিছুটা দূর এগোতেই পারমিট তোমাদের শো করতে হবে, সেখানে ওনারা এন্ট্রি করবে তোমাদের নাম্বার অ্যান্ড কতজন পার্সন রয়েছে সেটা, এটা কম্পালসারি রয়েছে তাদের। চলে আসছে এখানে, একবার পাস তোমাদের একটু এন্ট্রি করে নেবে ওরা, সামনে আরেকবার দেখাতে হবে, ঠিক আছে? আর রয়েছে হচ্ছে বুমলা রয়েছে 26 কিলোমিটার। চলো, এই সেই তাওয়াং শহর যেখান থেকে আমরা উঠে আসলাম, সুন্দর লাগছে উপর থেকে। রাস্তাগুলো জাস্ট দেখো কতটা কার্ভি, বারবার গিয়ার কমাতে হচ্ছে, বাড়াতে হচ্ছে। দূরের পাহাড়গুলোতে জাস্ট দেখো, যেন ক্যানভাসে একটা ছবি মনে হচ্ছে। রাস্তাগুলো দেখতে পাচ্ছ, আমরা এখন ওই দূরে যে পাহাড়টা রয়েছে সেখানে যাব। এখনো মোটামুটি 20 কিলোমিটার বাকি আছে আরো ওখান থেকে। এখানেও বসতি রয়েছে দেখতে পাচ্ছ, এরা খুব স্ট্রাগল করে সত্যি। চারপাশে ভিউটা জাস্ট অসাম লাগছে, এত বড় বড় দেখতে পাচ্ছ ইমারত আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে। তো লেক রয়েছে এখানে একটা, এদিক দিয়ে এসে দুটো ওয়াই জাংশন পড়বে, সেখান থেকে আমরা এই রাস্তা ডান দিকে ধরবো, বা দিকে না ডান দিকে। চলো, চলো। সুন্দর লাগছে লেকটা, দেখো চারদিকে পাহাড়, তার মধ্যে লেক। এট লাস্ট রিচ বুমলা ফাইনালি। এখানে পার্ক করে দাও গাড়ি, এখানে দেখতে পাচ্ছ পার্কিংয়ে অনেক সুন্দর জায়গা রয়েছে। হ্যাঁ, তা কি আর মানে অবস্থা শেষ হয়ে গেছে হাতের। আজকে টুরিস্টদের ভিড় অনেকটাই কম, অনেকটাই কম। আমরা রয়েছি এই সেই आई लव बुमला। पैदल जाना पड़ेगा? ठीक है, ओके ठीक है ठीक है एकदम। हमारा दो और आदमी आया है पीछे, आ रहे पीछे ही है, ठीक है। তো এখানকার অফিসার আমাদের খুব তাড়া দিচ্ছে, তাতেই যেতে বলছে, কারণ আমাদের জন্য ওয়েট করছে, কারণ ভেতরে ব্রিফিং হবে। আমরাই লাস্ট টুরিস্ট, এরপরে কাউকে এন্ট্রি করতে দেওয়া হবে না, তো জলদি যাচ্ছি আমরা। আমাদের আবার এখানে এন্ট্রি করতে হবে।
এখানের ভেতরে ভিডিও নিষেধ রয়েছে, তো আমি পারমিশন নিয়ে বাইরে থেকে যতটুকু পারছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা এটুকু স্যাটিসফাই থাকো। আর যদি এর থেকেও বেশি কিছু জানতে চাও এই বিষয়ে, তো সেক্ষেত্রে তোমাদের নিজে এসে জায়গাটা এক্সপ্লোর করতে হবে। বিশ্বাস করো, নিরাশ হবে না। দারুণ ভিউ অ্যান্ড দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে তোমরা যদি এই জায়গাকে ভিজিট করো, এটা গ্যারান্টি দিতে পারি আমি। এটা হচ্ছে আমাদের এলওসি বর্ডার, এটাকে শিবলিঙ্গ মাউন্টেন বলা হয় ওদের ভাষায়। কি খেমা লাগছে, শিবলিঙ্গের মতো দেখতে, তাই শিবলিঙ্গ মাউন্টেন। তো আমি এখন রয়েছে বুমলা, যেটা 15,200 ফিট হাইটে রয়েছে সি লেভেল থেকে। আর এখানে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে আই লাভ বুমলার সিম্বল। আর আমাদের বাইক স্ট্যান্ড ওখানে রাখা আছে। এখানে ওই হলুদ সবুজ টিন যেটা ছোটো ক্যাফে আছে, ওখানে চা মোমো থুপ্পা ওখানে পাই যাবে। অ্যান্ড আমাদের ক্যামেরা স্টিক আর এই যে প্যাড আছে এগুলো সব খুলে যেতে হচ্ছে, আমাদের বলছে ওখানে খুলে যেতে। আর এখানে এন্ট্রি তোমরা সকাল সকাল আসলে, আমি তোমাদের সাজেস্ট করো সকালেই আসো। আর 2টোর পরে কিন্তু এখানে এন্ট্রি নেই, তো তোমরা চাইবে 10টার মধ্যে ঢুকে যেতে। আরেকটা কথা, এখানে এসে আমার মনটা সত্যি একদম মানে প্রাউডলি আমি বলতে পারবো যে আমি ইন্ডিয়ান, কারণ এখানে একজন স্যার আমাদের ব্রিফিং করলেন, এখানকার যে স্টোরি রয়েছে সেগুলো আমাদের বললেন। আর সত্যি বলছি আমাদের সবার চোখে একটু হলো জল চলে আসলো আমরা। অ্যান্ড এখানে জসবন্ত সিং বলে একজন জওয়ান ছিলেন, যার লাইফস্টাইল সম্পর্কে আমাদের বলেন এবং যে আমাদের দেশের জন্য নিজের জান উৎসর্গ করেছেন। এখানে চাইনার সাথে যে আমাদের ইন্ডিয়ার ওয়ার হয়েছিল 1962 আই থিঙ্ক বললো সেটা, তো সেই ক্ষেত্রে তাদের ভূমিকা অনেকটাই বেশি, যাদের জন্য আমরা এখন স্বাধীন এই সুন্দর জায়গা ভিজিট করতে পারছি, একমাত্র তাদের জন্যই। তো তাদেরকে থ্যাঙ্কস লট, তাদের আত্মা শান্তি কামনা করছি আমরা। আর দেখতে পাচ্ছি আমার টোটো সাদা হয়ে গেছে, আর এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা, গ্লাভসও কাজ করছে না এখন। এটা আমরা এসেছি সেপ্টেম্বর মাসে। এখান থেকে স্নোফল তোমরা দেখতে পাবে, অক্টোবর শেষ থেকে শুরু হবে স্নোফল, যা বললো স্যাররা। আর আমাদের পিছিয়ে একদম আমরা এদিকে যাবো, দেখছো কালো মেঘ চলে আসছে। আমরা আশা করি কি আই থিঙ্ক মনে হবেই বৃষ্টি পাবো হয়তো। আমরা রেনকোটও আনিনি, রেনকোট টোটালি রেখে আসছি। তো দেখা যাক যতটা পারা যায় নিচে নামা যাবে। আর এখান থেকে তোমরা আসলে অবশ্যই ব্রিফিংটা মিস করবে না কেউ। এলওসি যেটা আমাদের রয়েছে লাইন অফ কন্ট্রোল, সেটার কিছুটা এখনো ভিজিবল রয়েছে। সেই স্যার রয়েছে, তারা তোমাদের গাইড করবে এবং ইনফরমেশন দেবে অবশ্যই, যে কোনটা আমাদের ভারত এবং কোনটা চায়নার বর্ডার, কোথা থেকে ভাগ হয়েছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর, ওই সাইডটা সুন্দর লাগছে সত্যি। ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, জয় হিন্দ। তাদের জন্যই আমরা শান্তিমতো ঘরে থাকতে পারছি। তাদের লাইফটা সত্যি খুবই কষ্টদায়ক, তাদেরকে রেসপেক্ট করা আমাদের দায়িত্ব। তো চলার কথা না এগোই। আমরা ফেসে গেলাম বৃষ্টিতে, আমাদের বাইকগুলো ওখানে রাখা আছে, সব টুরিস্ট চলে গেছে, আমরা শুধু ফেসে গেলাম। দেখো মেঘগুলো কীভাবে যাচ্ছে, চারিদিক মেঘে ছেয়ে গেল। দেখা যাক কতক্ষণে কমে। দেখতে পাচ্ছ মেঘগুলো কি হারে যাচ্ছে। ওই সাইডটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই সাইডটা ওটা চায়নার সাইড, কিন্তু চায়নার সাইডটা কমপ্লিট হয়েছে, রোদ উঠে গেছে। কিন্তু এই সাইডটা এখনো পর্যন্ত পুরো মেঘ ফগি ওয়েদার, আমাদের বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার মধ্যে আই লাভ বুমলাটা দেখো কি সুন্দর লাগছে মেঘের মধ্যে, ওয়াও। ওখানে আমাদের বাইক রাখা আছে, আর যাওয়ার পথে চোখে পড়লে এত সুন্দর একটা প্লেস, তোমরা জাস্ট দেখো। ছোট একটা পন্ড, সেখানে ফ্ল্যাগ দিয়ে কভার করা আছে, রিফ্লেকশনগুলো কি দারুণ লাগছে। তো
তো এই সিরিজের 4th পার্টটা আমি এখানে এন্ড করছি। তোমরা জানিও ব্লগটা তোমাদের কেমন লেগেছে। একজন রাইডার হিসেবে সবারই একটা স্বপ্ন থাকে বুমলা বাসে রাইড করার, তো সেক্ষেত্রে আমি খুব লাকি যে এখানে আসতে পেরেছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরেছি। তো আজকে এটুকুই থাকলো, আর দেখা হচ্ছে নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে। আর হ্যাঁ, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা গাইস।